বেসরকারি একটি কোম্পানিতে চাকরির পাশাপাশি ২৩ শতক জমিতে ফার্স্ট লেডি নামের হাইব্রিড জাতের পেঁপে চারা রোপণ করেন উদ্যোক্তা ওমর ফারুক বাবু। পেঁপে চাষে সফলতাও পেয়েছেন তিনি। আমরা যদি ভালো ফলন পেতে চাই তাহলে গাছের দূরত্ব একটু 5 ফিট বাই 5 ফিট অথবা 5.5 ফিট বাই 5 ফিট দিলে মোটামুটি পেঁপের ফলনটা অনেক ভালো আসবে। 2 থেকে 2.5 লক্ষ টাকা আমি কাঁচা সবজি হিসেবে বিক্রি করলেও আমি পাবো। বাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন বাগান দেখতে আসা দর্শনার্থীরা। বর্তমানে নার্সারি স্থাপন করেই অনেকেই অনেক সফলতা লাভ করছে। নীলফামারী জেলায় বেশ কয়েকটি সফল নার্সারি রয়েছে, তার মধ্যে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের আদর্শ মানিক নার্সারি অন্যতম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নার্সারি স্থাপনকারী কৃষকদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। তাদের স্থানীয় কৃষকরা যাতে ভালো চারা পেতে পারে সেই জন্য সেই নার্সারি যারা মালিক তাদের সাথে স্থানীয় কৃষকদের যোগাযোগ করিয়ে দিচ্ছে। এছাড়াও নতুন যারা কোনো উদ্যোক্তা যদি নার্সারি স্থাপনে আগ্রহী হয়ে থাকে তাদেরকেও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এমন পর্যায়ে পেঁপে ধরছে ফার্স্ট লেডিরা, এই পেঁপে মন করে ঢোকা প্রায় আপনি 2 থেকে 2.5 মণ পেঁপে আপনার এক গাছে ধরছে, তার মানে কি এটা বিশাল কিছু একটা ব্যাপার। শুধু ওমর ফারুক নয়, পেঁপে চাষ ও চারা বিক্রি করে লাভবান হচ্ছেন অনেক কৃষক ও নার্সারি মালিক। মরিচ, আপনার বেগুন, করলা এগুলোর থেকে আমাদের এই পেঁপের আবাদটা খুব সহজভাবে হয় আর সহজে আমরা লাভবান করতে পারি। পাকা পেঁপে বিক্রি করতে যাই, সেই ক্ষেত্রে এই পেঁপেই এই জমিতে 1 বিঘা জমি থেকে মিনিমাম 5 থেকে 6 লক্ষ টাকা বিক্রি হবে। পেঁপে চাষে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ভালো চারাটা নেবেন, এরপরে হচ্ছে যেখানে চাষাবাদ করবেন সেটা যেমন জায়গাটা একটু উঁচু হয়, নিচু জায়গায় জলাবদ্ধতার সমস্যা হয়। এছাড়াও সার ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ পেঁপে চাষের ক্ষেত্রে, কারণ সার ম্যানেজমেন্ট না হলে সে অনুযায়ী তার ফলন হবে না। এর পাশাপাশি পোকা এবং রোগ এটাও ম্যানেজমেন্ট করা আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। সবচেয়ে নার্সারিতে বেশি চলে কমলা মালটা, সুপারি এবং এই যে পেঁপে। তাই এখন আমি দেখাবো আপনাদেরকে, এখানে যথেষ্ট সার দেওয়া আছে। এখন রোপণ যেভাবে করবে এভাবে নতুন করে বেড করার পর আবার সার দিয়ে এভাবে একটু তৈরি করে নেবেন আপনারা সবাই। একটু দেখবেন মন দিয়ে। আল্লাহর রহমতে আমরা আসলে পরিচর্যাটা এবং রোপণ কৌশলটা আসলে নির্ভর করে গাছের দ্রুত বৃদ্ধি ত্বরান্বিত। এইটাই মেন ভাই, একটা নার্সারির মালিক শুধু গাছ বিক্রি করলেই হয় না। আপনি যখন একটা মানুষকে ভালোভাবে বুঝিয়ে দিবেন যে ভাই এই গাছটা এইভাবে রোপণ করতে হয়, এইভাবে পরিচর্যা করতে হয়, অবশ্যই তখন কিন্তু সেই মানুষটা আপনার প্রতি আকৃষ্ট হবে, কারণ সে উপকৃত হচ্ছে। অনেকেই তো শুধু গাছ বিক্রি করতে পারলেই বাঁচে না। আমার ব্যবসার মূল মন্ত্র হয়েছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এটা এর আগেও হয়তো বা আমি বলছিলাম, হয়তো আদর্শ মানিক নার্সারি যারা ভক্ত তারা হয়তো জানবেন। আমার এখানে কিন্তু অসৎ চিন্তাভাবনা কখনোই সম্ভব না। সততা এবং পরিশ্রম প্রতিটা ক্ষেত্রে সফলতা আনবেই এবং আনবেই। দেখেন আপনারা আমি আসলে কিভাবে রোপণ করতেছি, এটা আপনারা একটু খেয়াল করবেন সুন্দরভাবে। এভাবে তৈরি করার পর এই যে প্যাকেট চারাটা অনেক সময় যারা চারা লাগায় এটা আসলে খুলতেই নষ্ট করে ফেলায়। এটা এভাবে দেখবেন, এই ধরনের প্যাকেট যদি আপনারা হাতে পান তাহলে এই যে জয়েন্টটা আছে, সেলাইটা আছে, সেলাইটাতে দেখলেন একটু টান দিলেই কিন্তু সেলাইটা অনেক সুন্দরভাবে খুলতেছে। এই যে কত সুন্দরভাবে দেখাই আপনার রুট বল কিন্তু ভাঙতেছে না। এখানে রুট বলের কি কোনো ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি করা যাবে না। এই ক্ষতি করার কারণে গাছটা অনেক কষ্ট পায়, যার কারণে তারপর দেখবেন যে রুট বলের চেয়ে পেঁপের ক্ষেত্রে শুধুমাত্র 1/2 ইঞ্চি পোতাও বেশি দিবেন, মাত্র 1/2 ইঞ্চি। এই যে দেখা গেলো 1/2 ইঞ্চি কিন্তু আমার মাটির চেয়ে 1/2 ইঞ্চি হয়েছে। এভাবে সুন্দর করে দিয়ে এই যে সাইড দিয়ে এত সুন্দর করি, কোনো রকম গাছের ক্ষতি হবে না। এই যে সহজ কৌশলী কিন্তু চারাটা রোপণ হয়ে গেল খুব সুন্দর একটা উপায়ে।